গুড ইভিনিং অল ভিউয়ার্স। আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব, সেটা হলো ফোর্স সিস্টেম। ওকে, ফোর্স সিস্টেম। আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এই নিয়ে চতুর্থ ভিডিও করছি, যেখানে আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে ভ্যারিগনস থিওরেমে যে ডিফিকাল্ট যে মোমেন্ট ক্যালকুলেশনগুলো হয় সেগুলোকে কিভাবে সলভ করতে হবে। বাট আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো ফোর্স সিস্টেম। তো শুরু করার আগে আমার এই চ্যানেলের যারা নতুন ভিউয়ার্স আছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে। কোনো রকম ডাউট থাকলে কমেন্টে জানিও, সেটাকে আমি সলভ করার চেষ্টা করব। তো তাহলে আজকে আমাদের ফোর্স সিস্টেম কি এবং কেন আমরা এটাকে স্টাডি করছি সেটা শুরু করা যাক। ওকে, তো ফোর্স সিস্টেম এখানে আমাদের কি হয় বেসিক্যালি। Force system. Force system is a collection of two or more forces acting simultaneously on an object. বেসিক্যালি আমাদের ফোর্স সিস্টেমটা কি বলছে, এখানে আমাদের দুই বা তার বেশি যে ফোর্সগুলো থাকে সেই ফোর্সগুলো একটা অবজেক্টের ওপর সাইমুলটেনিয়াসলি অ্যাক্ট হচ্ছে বা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ওকে, এক্সটার্নাল। তো সেই টোটাল অবজেক্টের ওপর যতগুলো ফোর্স আমার অ্যাক্ট হচ্ছে সেই টোটাল সিস্টেমটাকে আমার ফোর্স সিস্টেম বলা হচ্ছে। ওকে, বেসিক্যালি আমাদের ফোর্স সিস্টেম যেটা, সেটাকে আমরা ক্লাসিফাই করতে পারি দুটো ক্যাটাগরিতে। একটা হচ্ছে কোপ্ল্যানার ফোর্স, একটা হচ্ছে নন কোপ্ল্যানার ফোর্স। ওকে, কোপ্ল্যানার ফোর্স আর নন কোপ্ল্যানার ফোর্স। সো বেসিক্যালি কোপ্ল্যানার ফোর্সটা হচ্ছে 2 ডাইমেনশনাল আর নন কোপ্ল্যানার ফোর্স হবে আমাদের 3 ডাইমেনশনাল। ওকে, এখানে নন কোপ্ল্যানার ফোর্সকে আমরা যদি দেখতে যাই সেটা কেমন হবে, 3 ডাইমেনশনালি হবে। সো সো এটা যদি আমি একটা সিস্টেম ধরি, ওকে, সো এটা যদি আমি একটা সিস্টেম ধরি, তো এই সিস্টেমের যে ফোর্সগুলো থাকবে, সাপোজ ধরছি একটা এই প্লেনে ফোর্স আছে, একটা এই প্লেনে ফোর্স আছে, একটা এই প্লেনে ফোর্স আছে, একটা উপরে, একটা লেফট রাইট সাইডের ফেসে, একটা লেফট সাইডের ফেসে। তো কোনো একটা পার্টিকুলার প্লেনেতে 3টে ফোর্স নেই, পার্টিকুলার একটা প্লেনে 3টে ফোর্স কিন্তু নেই, প্রত্যেকটা ফোর্স কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ফেসে আছে। সো দ্যাট ইজ কল্ড নন কোপ্ল্যানার ফোর্স, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফেসে আছে। বাট যদি প্রত্যেকটা ফোর্সই একটা প্লেনে থাকতো, ফর অ্যান এক্সাম্পল, আমি যদি একটা প্লেনের বেসিসে আমি যদি দেখি যে এক্স ওয়াই প্লেনে যদি আমার থাকে, একটা প্লেনেই যদি 3টে ফোর্স থাকে, সেটা যেমনই হোক না কেন, দ্যাট ইজ কল্ড কোপ্ল্যানার ফোর্স, একটা প্লেনেই আমার আছে। বেসিক্যালি আমার এই পেজের ওপর ধরে নিচ্ছি আমি একটা ফোর্স এই ডাইরেকশনে কাজ করছে, একটা ফোর্স এই ডাইরেকশনে কাজ করছে। সো দ্যাট ইজ কোপ্ল্যানার ফোর্সেস। দিস ফোর্সেস আর কোপ্ল্যানার ফোর্সেস। সো একটা প্লেনে রয়েছে, বাট আমার যদি ইন্ডিভিজুয়াল প্লেনে আমার ফোর্স থাকে, একটা লেফট সাইডের এই ফেসটাতে আমার রয়েছে ফোর্স, এই ফেসটাতে ফোর্স রয়েছে, ওকে, এই ফেসটাতে ফোর্স রয়েছে, আপার ফেসে একটা ফোর্স রয়েছে। সো দ্যাট ইজ নন কোপ্ল্যানার, কোনো একটা পার্টিকুলার প্লেনে সব ফোর্স নেই, যার কারণে এটার নাম হচ্ছে নন কোপ্ল্যানার ফোর্সেস। ওকে, সো এবার কোপ্ল্যানার ফোর্স যেটা, আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে এই ফোর্সটাকে নিয়েই স্টাডি করব, কোপ্ল্যানার ফোর্স। তো বেসিক্যালি কোপ্ল্যানার ফোর্স যেটা আছে আমার, সেটাকে আমরা
4 ভাগে ভাগ করি, সেটা হচ্ছে কোলিনিয়ার ফোর্স, সেকেন্ড হচ্ছে প্যারালাল ফোর্স, থার্ড হচ্ছে কনকারেন্ট ফোর্স, আরেকটা হচ্ছে নন প্যারালাল নন কনকারেন্ট ফোর্স। ওকে, তো এই 4 ধরনের কোপ্ল্যানার ফোর্স মিনস কোপ্ল্যানার কোলিনিয়ার ফোর্স, কোপ্ল্যানার প্যারালাল ফোর্স, কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স, কোপ্ল্যানার নন প্যারালাল নন কনকারেন্ট ফোর্স। ওকে, সো এইটা আমার ফোর্স সিস্টেমের একটা ক্লাসিফিকেশন দেখানো হলো, যেখানে আমাদের কোলিনিয়ার ফোর্সটা কি, কোলিনিয়ার ফোর্সেস। সো কোলিনিয়ার কোলিনিয়ার ফোর্স কি বলছে, অবভিয়াসলি এই 4টে ফোর্স কিন্তু কোপ্ল্যানার ফোর্সের আন্ডারে। ওকে, তো কোলিনিয়ার ফোর্স হচ্ছে আমার all forces of the force system, মানে কোনো একটা পার্টিকুলার যে ফোর্স সিস্টেম আছে, সাপোজ এটা আমি একটা ফোর্স সিস্টেম ধরছি, তো এই ফোর্স সিস্টেমে, ওকে, এই ফোর্স সিস্টেমটাকে আমার কনসিডার করা হচ্ছে যেখানে আমার ফোর্সগুলো অবস্থান করছে বা অ্যাক্ট করছে। ওকে, সো অল ফোর্সেস অফ দ্য ফোর্স সিস্টেম, এই ফোর্স সিস্টেমে যে যতগুলো আমার ফোর্স আছে, ওকে, সেই ফোর্সগুলো আর কোপ্ল্যানার, অবশ্যই সেটা কোপ্ল্যানার হবে আমার। ওকে, তো আমার ফোর্সটা অবশ্যই কোপ্ল্যানার হবে, অবশ্যই কোপ্ল্যানার ফোর্স হবে, এগুলো আমাদের প্রত্যেকটাই কোপ্ল্যানার ফোর্স। সো কোলিনিয়ারের ক্ষেত্রে কি হবে, অল ফোর্সেস অফ এ ফোর্স সিস্টেম, কোনো ফোর্স সিস্টেমের মধ্যে যে ফোর্সগুলো আমার আছে সেগুলো কোপ্ল্যানার, অ্যান্ড দ্য লাইন অফ অ্যাকশন of all forces are same. ফর অ্যান এক্সাম্পল, এটাকে বোঝাতে গেলে আমি কি করব, আমি একটা অবভিয়াসলি একটা রিজিড বডিকে কনসিডার করলাম, দ্যাট ইজ এ রিজিড বডি, লাইন অফ অ্যাকশন আমি ড্র করে নিলাম, তো কোপ্ল্যানার, এই একটা প্লেনেই আমার ফোর্সটা কাজ করছে, একটা এই ডাইরেকশনে কাজ করছে আর একটা অপোজিট ডাইরেকশনে কাজ করছে। ওকে, তো এখানে আমাদের কি একটা কোপ্ল্যানার ফোর্স, এই দুটো একই প্লেনে কাজ করছে। ওকে, এবং তারা কোলিনিয়ার মানে একই লাইন অফ অ্যাকশনে কাজ করছে। ওকে, এটা হচ্ছে আমার F1 এবং এটা F2। ওকে, একই লাইনে একই লাইন অফ অ্যাকশনে যখন কোপ্ল্যানার ফোর্স কাজ করে এবং প্রত্যেকটা ফোর্স সেম, মানে F1 যা F2 ও তা। ওকে, সো দ্যাট ইজ কল্ড কোলিনিয়ার ফোর্স। তো এবার কি জানবো আমরা, প্যারালাল ফোর্স। প্যারালাল ফোর্স, ওকে, তো প্যারালাল ফোর্সে কি বলছে, all forces of the force system, okay, all forces of the force system are coplanar, এখানে যতগুলো ফোর্স আছে কি হবে, কোপ্ল্যানার, কোপ্ল্যানার, and the line of action of all forces are parallel to each other. সো এটাকেও আমরা একটু বুঝে নিই, ডায়াগ্রাম এঁকে আমরা বুঝে নিই যে এইটাকে কি বলতে চাইছে, প্যারালাল ফোর্স আমাদের কিভাবে কাজ করছে। সো আমার একটা রিজিড বডি আছে,
তো এই রিজিড বডির ওপর কি বলেছে, অল ফোর্সেস অফ দ্য ফোর্স সিস্টেম আর কোপ্ল্যানার, একই প্লেনে কাজ করবে, অ্যান্ড দ্য লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্সেস আর প্যারালাল, মানে প্রত্যেকটা ফোর্সের কিন্তু লাইন অফ অ্যাকশন একে অপরের সাথে প্যারালাল হবে, মানে এই ফোর্সটার জন্য আমার এইটা লাইন অফ অ্যাকশন, পরের ফোর্সটার জন্য এইটা আমার লাইন অফ অ্যাকশন, ওকে, এর পরের ফোর্সটার জন্য এটা আবার লাইন অফ অ্যাকশন। তো প্রত্যেকটা ফোর্স কিন্তু একে অপরের সাথে প্যারালালি রয়েছে, ওকে, তাদের লাইন অফ অ্যাকশন গুলো ইন্ডিভিজুয়াল, বলেই দিয়েছে যে and the coplanar forces and the line of action of all forces are parallel to each other, একে অপরের থেকে প্যারালালি কাজ করবে, ওকে। তাই এটাকে আমরা মানে এই সিস্টেমে যে ফোর্স গুলো অ্যাক্ট করছে, কোপ্ল্যানার ফোর্স গুলো, এই ফোর্স সিস্টেমে যারা অ্যাক্ট করছে তাদের লাইন অফ অ্যাকশন একে অপরের থেকে প্যারালাল হবে, সো দ্যাট ইজ কল্ড কোপ্ল্যানার প্যারালাল ফোর্সেস। তো এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব যে কনকারেন্ট ফোর্স কি। কোলিনিয়ার আমরা জানতে পেরে গেছি, ওকে, কোলিনিয়ার ফোর্স আমরা জানতে পেরে গেছি। তো এবার আমরা দেখব কনকারেন্ট ফোর্স। তো কনকারেন্ট ফোর্সটা কি, কনকারেন্ট ফোর্স, ওকে। তো কনকারেন্ট ফোর্সটা হচ্ছে আমার যদি আমার এই ফোর্সগুলো কোন একটা পার্টিকুলার ফোর্স সিস্টেম আছে, যে অল ফোর্সেস, ওকে, অফ দ্য ফোর্স সিস্টেম, ওকে, আর কোপ্ল্যানার, অবশ্যই ফোর্স সিস্টেমের ফোর্স কোপ্ল্যানার হবে, and the line of action এখানে আমাদের লাইন অফ অ্যাকশন গুলো একই পয়েন্ট দিয়ে পাস করবে, বলতে গেলে লাইন অফ অ্যাকশন না বলে এটাকে আমরা বলতে পারি লাইন অফ ইন্টারসেকশনও বলা যেতে পারে, ওকে, লাইন অফ ইন্টারসেকশন অফ অল ফোর্সেস, INTERSECT, ইন্টারসেক্ট মানে হচ্ছে একে অপরকে কাটা, ওকে, একে অপরকে কেটে দেওয়া, ক্রস করা অ্যাট এ পয়েন্ট। বেসিক্যালি আমাদের একটা বডি আছে, রিজিড বডি, সেই বডিটা আমার এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের রেসপেক্টে আমার যে ফোর্স গুলো আছে না, সেই ফোর্স গুলো কিন্তু পাস করছে, ওকে। সো এই ফোর্সটা এধারে পাস করছে, এই ফোর্সটা এধারে পাস করছে, এই ফোর্সটা এধারে পাস, তিনটে ফোর্সই একটা পার্টিকুলার পয়েন্ট একে অপরকে ইন্টারসেক্ট করেছে, ওকে, এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এটা F1, এটা F2, এটা F3, ওকে। তো বলে দিচ্ছে প্রত্যেকটা ফোর্সই কোপ্ল্যানার এবং একটা ফোর্স সিস্টেমে কাজ করছে, তাদের লাইন অফ ইন্টারসেকশন অফ অল ফোর্সেস ইন্টারসেক্ট অ্যাট এ পয়েন্ট, একটা পার্টিকুলার পয়েন্টে প্রত্যেকটা ইন্টারসেকশন ফোর্স ইন্টারসেক্ট করছে একে অপরকে ও পয়েন্ট, দ্যাট ইজ কল্ড কনকারেন্ট ফোর্স। কনকারেন্ট ফোর্স সিস্টেমটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, ওকে। তো কনকারেন্ট ফোর্স আমাদের জানা হলো। তো এবারে আমরা যেটা জানবো সেটা হবে নন প্যারালাল অ্যান্ড নন কনকারেন্ট ফোর্সেস, এই তিনটা আমাদের জানা হলো। তো নন প্যারালাল আর নন কনকারেন্ট, ওকে। সো নন প্যারালাল নন কনকারেন্টের ক্ষেত্রে কি হবে, নন প্যারালাল নন কনকারেন্টের ক্ষেত্রে আমাদের
একই জিনিস হবে, সেটা সংজ্ঞাটা একইভাবেই হবে। হ্যাঁ, all the forces of the force system, ওকে, আর কোপ্ল্যানার, প্রত্যেকটা ফোর্সই কোপ্ল্যানার। ওকে, মানে একই প্লেনে অবস্থিত। and the line of action, the line of action of all forces, okay, all forces neither parallel or nor concurrent। যে কটা আমার ফোর্স রয়েছে একটা পার্টিকুলার ফোর্স সিস্টেমে, এই ফোর্স সিস্টেমটাতে যে কটা আমার ফোর্স রয়েছে, সেই ফোর্সগুলো আমার একে অপরের সাথে প্যারালাল তো নয়, আবার কনকারেন্টও নয়। ওকে, মানে প্রত্যেকটা ফোর্স একে অপরের থেকে আলাদা, প্যারালালি নেই, এবং প্রত্যেকটা ফোর্সেরই পাসিং লাইন সম্পূর্ণ আলাদা, কোনো পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে কিন্তু পাস হয়নি একে অপরের থেকে। ওকে, সেই জন্য এটাকে আমাদের বলছে নাইদার প্যারালাল নর কনকারেন্ট। তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা এটাই বলবো যে এই ফোর্সগুলো একে অপরের থেকে যেহেতু প্যারালাল নয় এবং একই পয়েন্ট দিয়ে তিনটে ফোর্স পাসও করছে না, যার কারণে আমাদের এই ফোর্স সিস্টেমটাকে আমরা বলবো কোপ্ল্যানার but non-parallel and non-concurrent forces. Okay, so F1, F2, F3, এটা F1, F2, F3 প্রত্যেকটা ফোর্স ইকুয়াল হলেও আমার সেক্ষেত্রে প্রত্যেকটার ডায়াগ্রামগুলোকে আমাকে ভালোভাবে দেখতে হবে, কারণ প্রত্যেকটা ফোর্সের কিন্তু আলাদা 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 অ্যাকশন আছে। ওকে, কোলিনিয়ার ফোর্স একই লাইনে পাস করছে এবং কোপ্ল্যানার ফোর্স তারা প্যারালাল ফোর্সও কোপ্ল্যানার, বাট প্রত্যেকে একে অপরের সাথে প্যারালালি কানেক্টেড আছে। ওকে, এটা কিন্তু লাইন অফ অ্যাকশন প্রত্যেকটার আলাদা এবং একে অপরের সাথে প্যারালাল। কনকারেন্ট ফোর্স যারা, কনকারেন্ট ফোর্সের ক্ষেত্রে আমরা তাই দেখলাম যে ফোর্সগুলো আমার কোপ্ল্যানার, বাট লাইন অফ অ্যাকশন কি করছে, একে অপরকে ইন্টারসেক্ট করছে লাইন অফ অ্যাকশনগুলো, এবং সেখানে ফোর্সগুলো ইন্টারসেক্ট করছে একে অপরকে পার্টিকুলার একটা পয়েন্টে। আর নন প্যারালাল নন কনকারেন্টে আমরা কি দেখছি, নন প্যারালাল এন্ড নন কনকারেন্ট বলার কারণ হচ্ছে একে অপরের থেকে ফোর্সগুলো প্যারালালিও নেই এবং একটা পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে পাসও করছে না, যার কারণে আমরা বলতে পারি যে এই ফোর্স সিস্টেমটাকে নন প্যারালাল এন্ড নন কনকারেন্ট কোপ্ল্যানার ফোর্স সিস্টেম। ওকে, সো এই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে নিও। এর পরে যে ভিডিওটা আসতে চলেছে সেই ভিডিওতে কিন্তু প্রত্যেকটার ফোর্সের এই কন্ডিশন অনুযায়ী কিভাবে রেজাল্টেন্ট বার করতে হয়, কিভাবে ম্যাথ সলভ করতে হয়, সেইগুলো আমি নিয়ে আসবো। ওকে, ভিডিওটাকে ভালো করে দেখো সম্পূর্ণ, এবং কোনো রকম ডাউট থাকলে কমেন্টে জানিও, আমি সেই উত্তর খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। ওকে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে এর পরবর্তী আপডেটগুলো ইজিলি নোটিফিকেশনে তোমরা দেখতে পেয়ে যাও। ওকে, সো থ্যাংক ইউ।